বর্তমানে বাংলাদেশের এক আলোচিত নাম হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি উপদেষ্টা হওয়ার পর মোহাম্মদ ইউনূসকে কেউ ডক্টর বা ডাক্তার বলছেন। এমনকি এ তো কিছুদিন আগে ভারতীয় এক টিভি চ্যানেলেও দেখা গেছে তাকে ডাক্তার বাবু বলে সম্বোধন করতে। এর আগে সাবেক একজন সংসদ সদস্যকেও তাকে ডাক্তার বলে মন্তব্য করতে দেখা যায়। অথচ প্রধান উপদেষ্টা ইউনূস হলেন একজন ডক্টরেট ডিগ্রি অর্জন করা লোক, অর্থাৎ তার নামের আগে পদবি যুক্ত হবে ডক্টর। যদিও এমনটা শুধু এবারই নয়, এর আগেও সাধারণ মানুষসহ অনেকেরই ডক্টর এবং ডাক্তার এর মধ্যে এমন ঘুরিয়ে ফেলার নজির আছে। চলুন তাহলে আজকের ভিডিওতে এই বিশাল পার্থক্য উন্মোচন করা যাক। প্রথমেই জানব ডক্টর এবং ডাক্তার কারা। যে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ বা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস বা সমমানের ডিগ্রি যাদের আছে তাদেরকে বলা হয় ডাক্তার। তারা বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেলে চিকিৎসা দিয়ে থাকেন। অন্যদিকে স্বীকৃত এক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা ডক্টর অফ ফিলোসফি কিংবা সমমানের ডিগ্রি সম্পন্ন করা ব্যক্তিকে বলা হয় ডক্টর। ওনারা কেউ আইন পেশায় যুক্ত, কেউ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষণা সহ অন্য কোনো পেশায়। তারা বিভিন্ন বিষয়ের উপর পিএইচডি বা সমমানের ডিগ্রি অর্জন করে থাকেন। এবার তাহলে পেছনের ইতিহাস সম্পর্কে জানা যাক। বিশ্বের প্রথমেই ডক্টরেট ডিগ্রি দেয় কোন বিশ্ববিদ্যালয়? ইতিহাস বিশ্লেষণ করলে জানা যায় ১১৯০ সালে বিশ্বের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে লাইসেন্সিয়া ডকেন্টি বা ডক্টরাল ডিগ্রি প্রদান করে ইউনিভার্সিটি অফ প্যারিস। পরবর্তী সময়ে ইতালির ইউনিভার্সিটি অফ বোলোনিয়া থেকে শুরু করে কালক্রমে ইউরোপের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই ডক্টরাল বা লাইসেন্সিয়া ডকেন্টি ডিগ্রি প্রদান শুরু করে। তবে ডক্টরেট অফ ফিলোসফি হিসেবে এর যাত্রা প্রথম শুরু হয় জার্মানিতে সপ্তদশ শতাব্দীতে। সাধারণত ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, গণিত এবং বিজ্ঞান সব বিষয়ই দর্শন হিসেবে বিবেচিত হতো রেনেসাঁ যুগের ইউরোপে। গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায় ঐতিহাসিকভাবে ইংরেজিতে ডক্টর হিসেবে তাকেই অভিহিত করা হয়, যার সঙ্গে একটি ডক্টরাল ডিগ্রি রয়েছে। সাধারণত ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা সহ অনেক সময় সঙ্গীতের ওপরও পিএইচডি দেওয়া হতো। ১৯বিংশ শতাব্দী পর্যন্ত মূলত এই বিষয়গুলোর ওপর ডক্টরাল ডিগ্রি সীমাবদ্ধ থাকত। অবশ্য ১৯বিংশ শতাব্দীতে ব্রিটেনে পিএইচডি ডিগ্রি অনেকটাই সাধারণ বিষয় হয়ে আসে। তবে ব্রিটিশদের এই ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের অন্যান্য দেশে যেতে হতো, কারণ ব্রিটেনে অনানুষ্ঠানিক প্রথম পিএইচডি ডিগ্রি দেওয়া শুরু করে ১৯১৭ সাল থেকে। ব্রিটেনের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ডিফিল বা ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দেশ বিদেশে আলোচিত এমন বিষয় নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলএপির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলএপি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।